হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমাদের অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছে। তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে সেগুলো ক্লাস আগে অবশ্যই দেখে নেবে, তাতে তোমাদের অনেকটা হেল্প পাবে। তো আমাদের যে ইম্পর্টেন্ট জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলছে, সেখানে আমরা 3টা পার্টে মোট 150টা প্রশ্ন কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 4 151 থেকে শুরু করব। ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে বলা হয়েছে, সম্প্রতি নিযুক্ত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কততম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ 50, অপশন বি 48, অপশন সি 53, অপশন ডি 51। তো সঠিক উত্তর হবে অপশন সি 53। বিচারপতি সূর্যকান্ত 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে আসীন থাকবে। ঠিক আছে, তো এটাও আসতে পারে। আর 52তম বিচারপতি হচ্ছেন কে, অর্থাৎ এর আগের বিচারপতি কে ছিলেন? এর আগের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি বি আর গাভাই। এরপর 152 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2025 পদক জিতেছেন কে? অপশন এ পূজা বস্ত্রাকার, অপশন বি জ্যোতি সুরেখা ভেনাম, অপশন সি ভারতী ভাট, অপশন ডি সুমিতা দাওড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জ্যোতি সুরেখা ভেনাম। 153 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রথম ভারতীয় হিসাবে মিসেস ইউনিভার্স জিতেছেন কে? অপশন এ লিপিকা চৌধুরী, অপশন বি শ্বেতা রাঠোর, অপশন সি শেরি সিং, অপশন ডি প্রিয়ঙ্কা চোপড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শেরি সিং। তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স 2024 প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে এই শিরোপা জয় করেছিলেন। এরপর 154 নম্বর প্রশ্নে বলা হয়েছে, জাতীয় মহিলা দিবস পালন করা হয় কবে? অপশন এ 13 ফেব্রুয়ারি, অপশন বি 14 ফেব্রুয়ারি, অপশন সি 17 ফেব্রুয়ারি, অপশন ডি 19 ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন এ 13 ফেব্রুয়ারি। ভারতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস বা জাতীয় নারী দিবস পালন করা হয়। ভারতের যে প্রথম মহিলা গভর্নর ছিল বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সরোজিনী নাইডু, তিনি আবার কবিও ছিলেন। নারীর জন্মদিনে এই দিনটি পালিত হয় নারীদের ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে। এরপর 155 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাইকেল মার্টিন? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি আলজেরিয়া, অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি ইসরায়েল। তো সঠিক উত্তর হবে অপশন সি আয়ারল্যান্ড।